তো পুরো ইউটিউবে এক্সট্রিম 125 নিয়ে এখনো পর্যন্ত এমন ভিডিও মনে হয় কেউ করেনি। আমি তো ভাই দেখিনি। যাই হোক, তো নর্মাল অয়েল থেকে ভাই এটা তো বেটার পারফরমেন্স করেছে মোটামুটি। তো এটা আমাদের সেকেন্ড টেস্ট, যেহেতু মানে আগেরটা আমরা নর্মাল অয়েলে করেছিলাম, তো দুটো একসাথে ভিডিও করে নিয়ে আমি আগেও বলেছিলাম দুটো একসাথে করলে অনেকটা লম্বা হয়ে যাবে। তো ফাইনালি তেল শেষ, এমন জায়গায় শেষ হয়েছে যে না তো এখানে কত তেল পাবো না তো পাম্প আছে আশেপাশে। তো সেম জায়গায় আছি, সেম ভাবে আমরা একইভাবে 250 ml নিয়ে একই রকম ভাবে আমরা মাইলেজ টেস্ট করবো। আগের তেলটা শেষ হয়ে গেছিল, তো এখান থেকে আমরা শুরু করবো, কারণ এখান থেকে গাড়ি স্টার্ট নিচ্ছিল না, তো এখানে বন্ধ। তো নর্মাল অয়েলটা দেখে নিচ্ছ তোমরা যে আমাদের 250 ml বটলে আমরা তেল ভরেছিলাম এবং কতটা চলেছে। তো ওটা ফার্স্ট পার্ট ছিল, তো এটা আমাদের সেকেন্ড পার্ট। তো চলো 250 ml দিয়ে দেখি আমাদের পাওয়ার অয়েল দিয়ে কত দূর যায়, এবার কতটা মাইলেজ দেয় পাওয়ার অয়েল দিয়ে। তো চলো, পাম্প থেকে আমরা আগেই নিয়ে চলে এসেছিলাম। যারা প্রথম পার্টটা দেখেছো তারা হয়তো জানো। তো যাই হোক, আমরা এটা ভরে নিয়ে আগে 250 ml, কারণ এটা খুব সাবধানে ভরতে হবে, আমাদের কাছে কোনো কিছু নেই। তো এখান থেকে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, করে আমরা একদম যখন ট্যাঙ্কিতে তেল ভরছি তখন সেখানে চলে যাচ্ছি। তো চলো 250 ml দেখি আমাদের এক্সট্রিম কত মাইলেজ দেয়। তো আবার একবার দেখিয়ে দিচ্ছি গাড়ি স্টার্ট নিচ্ছে নাকি। চলো আগে দেখি স্টার্ট নিচ্ছে নাকি। চলো, দেখতে পাচ্ছ গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো আগে আমরা তেলটা ভরি। তো চলো আমাদের ট্রিপটা এবার জিরো করে নিই। চলো, ট্রিপে আমাদের জিরো হয়ে গেছে, দেখে নাও। তো স্টার্ট দিয়ে দেখি। চলো, তো এখান থেকে গিয়ে আমাদের এটা ইউটার্ন মারতে হবে। আমাদের চলো যতটা পারি সামনে যাই, সামনে গিয়ে একটা ফাঁকা জায়গা থেকে ইউটার্ন মেরে নেবো। তো ফার্স্ট মাইলেজ টেস্টের মতন আমি ভাবছিলাম এবার হয়তো গাড়ি নড়িয়ে নাড়িয়ে বা একটু এদিক ওদিক কাজ করলে হয়তো স্টার্ট নিয়ে নেবে। তেল হয়তো নিচে এদিক ওদিকে পড়ে আছে, সেই তেলটা হয়তো পাইপে গেলে আবার নিয়ে নেবে স্টার্ট, কিন্তু নিইনি। তো এবার আমাদের সেই প্ল্যানটা বেকার হয়ে গেল, কারণ এবারে তেল পুরোটা শেষ হয়ে গেছিলো ভাই। দোকান থেকে আর কোনোদিন তেল নেবো না, ভুল করেও না। আমি কোনোদিন আর দোকান থেকে তেল ভরবো না গাড়িতে। এতে আমার ইঞ্জিনেরও সমস্যা হবে, এবং তাতে তো মাইলেজ তো ভাই মানে প্রচুর কম, প্রচুর এত মাইলেজ কম ভাবার বাইরে। ওই দোকান থেকে কোনোদিন তেল নিও না, ভুল করেও না। বাইরের কাছে ধরো খুব জোর হলে, খুব এমার্জেন্সি হলে হয়তো ওকে নিয়ে কোথাও গেলে পাম্প পর্যন্ত যেতে পারলে তারপর পাম্পের থেকে তেল নাও। দোকান থেকে ভাই তেল কেউ কিনবে না, কারণ এমনিতেই তেল একটু বেশি দাম নেয় পাম্পের থেকে। তো সে তারা নিয়ে এসে স্টোর করে রাখছে, তার জন্য একটু বেশি নিতেই পারে, কিন্তু তারপরে ভাই উল্টোপাল্টা মেশালে তো গন্ডগোল না। কারণ এত তেল মানে তুমি পাম্পের থেকে তেল নিয়ে দেখবে একটা গন্ধ আলাদা, আর দোকান থেকে তেল নিয়ে দেখবে একটা আলাদা গন্ধ। এবার আমি সবাইকে খারাপ বলছি না, তবে আমাদের এখানে আমি এখনো পর্যন্ত কাউকে ভালো পাইনি। সবার কাছে মোটামুটি গন্ডগোল আছে। আর এরপরেও যদি নিজে কোনোদিন দেখতে চাও তাহলে একবার ট্রাই করে দেখো। মোটামুটি মাইলেজ এমনি নর্মাল পাম্পের থেকে তেল নিয়ে দেখো, এবং দোকান থেকে নিয়ে দেখো কতটা মাইলেজ পাও। তো আমাদের দিক দিয়ে ইউটার্ন নিতে হবে, কারণ এখান থেকে আমরা এই রাস্তা আগের বারে এসেছিলাম। তো এই রাস্তাটা ফাঁকা থাকে এখন মোটামুটি। তো যাই হোক, আমরা এই দিক থেকে আবার ইউটার্ন নিয়ে নেবো। ওই সামনে একটা আমাদের ইউটার্ন আছে, সামনের থেকে ইউটার্নটা নিয়ে আমরা দিকে আগের বারে এখান থেকে এই সামনে দিয়েই ইউটার্ন নিয়েছিলাম, বা সামনে কি আর তার সামনে দিয়ে নিয়েছিলাম। তো এবার একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি আমি, ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, নাহলে এমনি তো প্রথম ভিডিওটা চেয়েছিলাম অনেকটা ছোটো করা, তা সত্ত্বেও অনেকটা বড় হয়ে গেছিলো। যাই হোক, এটা যতটা পারি ছোটো করার চেষ্টা করবো। তো স্পিড মোটামুটি আমরা 50-60-র মধ্যে রাখবো, যতটা পারি মাইলেজ বের করার চেষ্টা করবো। দেখি কত দূর যায়। এখান থেকে আমাদের ইউটার্ন নিতে হবে এবার, নাহলে সামনে আবার মোড় চলে আসবে, ওখান থেকে ভিড়ভাড়টা বেশি হবে। তো আমাদের যে ফার্স্ট মাইলেজ টেস্টটা করেছিলাম, একদম ফার্স্ট মাইলেজ টেস্টের ভিডিওটা আপলোড করেছিলাম, ওখানে অনেকে কমেন্ট করেছিল ওই ভিডিওটায় যে এটা অরিজিনাল মাইলেজ না, বা অনেকে কমেন্ট করেছিল যে এমন মাইলেজ দিলে তো সবাই এক্সট্রিম বাড়ি নিত। তো যাই হোক ভাই, পয়সা দেয় না আমাকে কেউ যে ভিডিও বানানোর জন্যে। আমি যা করেছি একদম অরিজিনালি করেছি, একদম মানে নিজের টাকা লাগিয়ে গাড়ি কিনেছি। তো তো এখানে এমন কোনো ব্যাপার না যে আমাকে কেউ টাকা দিয়েছে বলে আমি বাড়ি বাড়ি বলবো বা ভালো ভালো শুধু খারাপগুলো বলবো না। আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছি অনেস্টলি, একদম কোনো সমস্যা হলেও বলছি, কোনো মানে ভালো খারাপ দিক সবগুলোই বলছি আর কি। তো এটা নিয়ে কোনো ব্যাপার না। তো তোমরা যেহেতু বলেছো যে মাইলেজ এত দেয় না, তুমি একবার কারণ আরও 10বার টেস্ট করে দেবো, কোনো ব্যাপার না। তো আমাদের নর্মাল অয়েলের টেস্ট হয়ে গেছে, এবার পাওয়ার অয়েল দিয়ে করছি। যদিও আমাদের নর্মাল অয়েলটা ভালো করে ফুলফিল করতে পারিনি, কারণ ওটা আমাদের প্রথমবারের তুলনায় অনেক কমে গেছে, কারণ আমরা পাম্প থেকে তেলটা নিইনি। ওখানে একটু আমাদের ভুল হয়ে গেছে। তো যাই হোক, নেক্সট টাইম এই ভুলটা শুধরে নেবো। যতটা পারি চেষ্টা করবো সব কিছু তোমাদের সামনে রাখা। তেল পাম্প থেকে তেল নিয়েছে একদম 250 ml মেপে ট্যাঙ্কি খালি করে, ওখান থেকে আবার যেমন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, তেমন শুরু থেকে শেষ পর্যন্তই দেখাবো। চলো, এই ভিডিওটা তোমরা কমেন্ট করতে পারো যদি কোনো কোয়ারি থাকে, সেগুলো আমি চেষ্টা করবো ফুলফিল করার।
যে কোনো কোয়ারি থাকলে গাড়ি নিয়ে এই এক্সট্রিম মনিটর আর নিয়ে যে কোনো কোশ্চেন থাকবে, যে কোনো ক্ষেত্রে তোমরা কমেন্টে একদম বিন্দাস জানাতে পারো, অথবা ডিএম করতে পারো ইনস্টাগ্রামে, যা খুশি তা করবে। আমি যতটা পারি তোমাদের সব কোয়ারিগুলো সলভ করার চেষ্টা করবো। যদি কোনো কিছু ভিডিও বানাতে হয় সেগুলোও বানিয়ে দেবো, যদি কোনো কিছু করতে হয় সেটাও করে দেবো, কোনো ব্যাপার না। তোমরা কমেন্ট করতে থাকো, আমি যতটা পারি সেগুলো ফুলফিল করার চেষ্টা করবো তোমাদের। এরপর আমরা চেষ্টা করবো পাওয়ার অয়েল দিয়ে বা নর্মাল অয়েল দিয়ে আমরা হাই স্পিড মানে মাইলেজ টেস্ট করার। 80 মোটামুটি 60 আপ, 60-70 আপে দেখবো আমার কত মাইলেজ পায়। তার জন্য আমাদের একটা ট্রিপ যেতে হবে। তো নেক্সট কোনো একটা প্ল্যান করবো, যে কোনো একটা ট্রিপে গিয়ে মোটামুটি লং রুটে গিয়ে আমরা দেখবো কতটা আমাদের মাইলেজ টেস্ট করা যায়, কত দূর কত হাই স্পিডে। যতটা করা যাবে মোটামুটি অ্যাভারেজ বের করতে পারলেও হবে। আমরা চেষ্টা করবো চলো লং মানে হাই স্পিডে আমরা দেখবো যতটা মাইলেজ আমরা বের করতে পারি। যেমন এটা আমরা 60 নিচে রেখে আমরা স্পিড করছি যে কতটা মাইলেজ আমরা বের করতে পারি। তার মানে আমরা হাই স্পিড 80 মোটামুটি 60-80-র মধ্যে রেখে আমরা দেখবো কতটা মাইলেজ দেয়। দেখো আমাদের আমি বলেছিলাম যে আমাদের 5 নম্বর গিয়ারটা এখনো সমস্যা আছে, দেখো এখানে গিয়ার শো করছে না। 5 নম্বর গিয়ারটা এখনো ভাই ঠিক হয়নি। আরে কাকা, এই 5 নম্বর গিয়ারটা ঠিক করতে মানে কি মাঝে মধ্যে শো হয় না, তো 4 নম্বর 5 নম্বর গিয়ারে ওটা একটু হয় কি হচ্ছে, আর একটু উপরে তুলতে হয়, আর নাহলে আবার নিচে ফেলে উপরে তুলতে হয়, তবে যে 5 নম্বর গিয়ারটা আমার শো করে। এই 5 নম্বর গিয়ারটা নিয়ে 2 নম্বর 1 নম্বর তাও মনে মধ্যে ঠিক আছে, ওটা কোনো সমস্যা হয় না, কিন্তু 5 নম্বর গিয়ারটা আজকাল দেখছি খুব সমস্যা হচ্ছে। 5 নম্বর গিয়ারটা অতটা প্রথম থেকেই সমস্যা ছিল, কিন্তু এখন ইদানিং 5 নম্বর গিয়ারটা অতটা শো করে না ঠিক মতো, মাঝে মধ্যে ফল্ট মানে এটা। এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করার দরকার। আমাদের সার্ভিসিং এর সময় হয়ে গেছে, গাড়ি অনেকটা চলে গেছে, তো সার্ভিসিং আমাদের যেতে হবে খুব শীঘ্রই। সার্ভিসিং এ গেলে আমরা বলবো এই বিষয়টা নিয়ে। দেখি আমাদের ফার্স্ট সার্ভিসে বলেছিল যে হয়ে যাবে ঠিক অটোমেটিক, কিন্তু সেটা ঠিক হয়নি এখনো। এছাড়াও কিছু কিছু ছোটো ছোটো সমস্যা আছে যেগুলো সম্ভবত সেকেন্ড সার্ভিসে সলভ হয়ে যাবে, না হলে সেগুলো ভিডিও বানানো যাবে, কারণ সব কিছু নিয়ে ভিডিও বানাতে গেলে তো সবাই বলবে যে নেগেটিভিটি ছড়াচ্ছে শুধু। যাই হোক, এছাড়াও কমেন্ট একজন করেছিল শুধু নেগেটিভ বলছো, পজিটিভটা বলো। নেগেটিভ পজিটিভ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম প্রপারলি। এছাড়াও এক্সট্রিম মনিটরে বাড়ে পাই পজিটিভ আর পজিটিভ, নেগেটিভিটি নেই বললেই চলে। যেগুলো একদম প্রথমের দিকে আমার একটু লেগেছিলো সেগুলো এখনও সলভ হয়নি। দুটো তিনটে জিনিস বাদ দিয়ে একদম পজিটিভ আর পজিটিভ। 100 পরিস্থিতিতে এই সেগমেন্টে ভাই আর কি দেবে, মোটামুটি আমার কাছে তো এখনও ডিসপয়েন্ট লাগেনি কোনো কিছু। দুটো তিনটে জিনিস বাদ দিয়ে সব কিছু একদম ওকে লেগেছে, ঠিক আছে। একদম মানে কোম্পানি দেখে শুনে বানিয়েছে। প্রথম কথা স্পোর্টি লুক তো আছেই, স্পোর্টি লুক ছাড়াও কিছু কিছু জিনিস আছে, ফিচার্স আছে, কিছু কিছু ফিচার্স এবিএস আছে, আর কি চাই। মাইলেজটা নিয়ে অনেকের ডাউট ছিল, মাইলেজটা এবার বেরিয়ে যাচ্ছে। মাইলেজ নিয়ে আমি এই নিয়ে 3টে ভিডিও হয়ে যাচ্ছে, এরপরেও আরও 2-1টা মাইলেজ বের করবো। মাইলেজ দেখলেও আমার মনে হয় না কারো ডিসঅ্যাপয়েন্টেড লাগবে। আমার প্রথমেরটাতে একদম মাইলেজ লাগেনি, যেই সেকেন্ড এর আগের ভিডিওটা করেছিলাম সেটাই একটু মাইলেজ নিয়ে সমস্যা হয়েছে। তাও যেটা আমি বারবার বলছি, যেটা আমার পাম্পের অয়েল না, ওই জন্য হয়তো হতে পারে। যাকের পরে আবার আরেকবার দেখে নেবো সেটা, আরও একবার তাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের এখনও পর্যন্ত ভালোই চলেছে পাওয়ার অয়েল আমাদের। চলো দেখা যাক এরপরে আর কত দূর যায়। তাহলে আজকে মোটামুটি যদি প্রথম দিনের মতনও যায় পাওয়ার অয়েলে, তাও মোটামুটি পাওয়ার অয়েলের যে মানে পাওয়ারটা অ্যাকচুয়ালি সেটা বোঝা যাবে। আমরা আবার পাম্পের ধারে ধারে চলে এসে প্রায়। চলো এই রাস্তা আর বেশি দূর না, মোটামুটি কিছু দূর গেলে আমরা এই রাস্তাটা ছেড়ে দেবো, ছেড়ে অন্য রাস্তায় ঢুকে যাবো। কত দূর যায় আরও দেখা যাক।
নর্মালি যখন আমরা মাইল টেস্ট করছিলাম তখন গাড়ি একটু আটকাচ্ছিল বা বন্ধ হয়ে যাচ্ছিলো, এবার এদিক ওদিক নড়িয়ে সরিয়ে তারপরে আবার টেস্ট করতেছিল। কিন্তু ভাই পাওয়ার অয়েল এখন সেই সমস্যাটা আমি দেখিনি, এখন অবধি কোথাও দাঁড়াতে হয়নি আমার, আর একটানা তেল টানতে আছে, ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। মানে পাওয়ার অয়েল ভরার ভাই অনেক ফায়দা আছে, পাওয়ার অয়েল ভরলে কোনো সমস্যা আমার মনে হয় রাস্তাঘাটে হবে। মানে নর্মাল অয়েল থেকে পাওয়ার অয়েলটা অ্যাকচুয়ালি দাম যেমন বেশি দিচ্ছে তেমন কাজটাও বেশি ভালো। যাই হোক, চলো, আমাদের এখনও পর্যন্ত ভালোই মাইলেজ দিয়ে ফেলেছে। আর আর কিছু দূর গেলে মোটামুটি আমাদের প্রথম দিনের মাইলেজের মতন প্রায় কাছাকাছি চলে যাবে। চলো দেখি আর কত দূর, এখনও মোটামুটি আমার যা মনে হচ্ছে এখনও যেমন পরিস্থিতি আছে গাড়ির এখনও মনে হচ্ছে যাবে ভালোই। দেখি চলো, প্রথম প্রথম দিনের তুলনায় তো বেশি যাওয়া উচিত, কারণ সেই সিস্টেমে যদি যাই পাওয়ার হলে আরও মোটামুটি মোটামুটি একটু তো বেশি দেওয়া উচিত, অন্তত 500 মিটার তো বেশি দেবে। চলো দেখি কত দূর যাওয়া যায় আরও। তো এদিকে আমাদের স্পিডটা কন্টিনিউয়াসলি রাখতে হবে, কারণ এদিকে আমাদের মোটামুটি রাস্তাটা সরু, আর এদিকে একটু গাড়ির চাপ বেশি, ছোটো ছোটো গাড়ি যেমন বাইক, ভ্যান, টোটো, এগুলো একটু বেশি চাপ এদিকে থাকে। তো যাই হোক, আমরা চেষ্টা করবো কন্টিনিউয়াসলি একই স্পিড রাখার, একেবারে যেমন ওদিকে আসছিলাম তেমনভাবে রাখার চেষ্টা করবো। তবে আমাদের মাইলেজটা যতটা পারি মাইলেজটা বেশি বের করার চেষ্টা করছি, তাও মোটামুটি 50-60-র মধ্যে রাখার স্পিড চেষ্টা করবো। দেখো, ভালো জিনিস দেখতে গেলে একটু সবুর করতেই হয়। তো এই ভিডিওটা বুঝতে পারছি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তবে দেখো আমি আগেই বলেছিলাম শুরু থেকে একদম শেষ পর্যন্ত কোনো কোথাও কাট না দিয়ে একদম পুরোটা ভিডিও তোমাদের সামনে রাখবো। আমি যা দেখছি তোমাদেরকেও তাই দেখাবো। তো কোথাও আমি প্রথম থেকে অ্যাভারেজ 1300 মতন গাড়ি চালিয়েছি, অ্যাভারেজ মাইলেজ আমি দেখেছি আমার যতটা মানে লেগেছে মোটামুটি 50 আপ লেগেছে, কিন্তু অনেকে বলছে এত দেয় না। তো যাই হোক, চলো মাইলেজ আমি দেখেছি তোমাদের সামনেই, ফার্স্ট ভিডিওটা আমি তোমাদের মাইলেজ দেখেছিলাম একদম সামনেই রেখেছি সব কিছু। তা সত্ত্বেও অনেক অনেক রকম কমেন্ট করেছিল, তা আজকেও কোথাও কাট না দিয়ে একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা, সব একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া আজকে কোথাও কোনো কাট না দিয়ে আমি একদম পুরোটা ভিডিও আপলোড করবো, কোথাও কিছু বাদ দেবো না। তো এই রাস্তাটা আমি ভাবছিলাম ঢুকবো না, কারণ এতদূর আমি ভেবেছিলাম এতদূর হয়তো আসবে না, ওই ওই রাস্তা দিয়েই হয়তো শেষ হয়ে যাবে। তা দেখছি এখনও ভালোই মাইলেজ দিচ্ছে। তো এই রাস্তায় ঢুকলাম, এই রাস্তাটা এমনি সরু, তারপরে এই রাস্তাটা দুটো হাই রোডের সাথে কানেক্ট হচ্ছে। তো স্পিড ব্রেকার তো আছেই, সাথে বড় গাড়ি ছোটো গাড়ি সব গাড়িরই চাপ এই রাস্তায়। তাছাড়া সাইড দিয়ে অনেক বসতি আছে, তো মানুষজনের ভিড়, তা সত্ত্বেও এই রাস্তায় আমি মোটামুটি অনেক অ্যাভারেজ একটা স্পিডের মধ্যেই রাখার চেষ্টা করছি। তো ভাই এখনো পর্যন্ত অবাক করা মাইলেজ দিচ্ছে, অবাক করা মাইলেজ। ঠিক আছে, সব দেখে দেখো, মিঠা তো দেখো, অবাক হয়ে যাবে সবার দিকে। কেউ হোক না করে আমি তো অবাক হয়ে গেছি, এত মাইলেজ ভাই সাহেব E20-তে। এখনো পর্যন্ত ইউটিউবে আমার মনে হয় না এরকম ভিডিও এসছে। E20 মাইলেজ এসটি মনে করে কেউ করিনি আমার যা মনে হয়, আমি তো দেখেই ভাই ফার্স্ট টাইম ভাই ইউটিউবে E20 ভেরিয়েন্টের এক্সট্রিম মনিটরের কথা মাইলেজ দিলাম। এই মাইলেজ দেখে যে কোনো কেউ গাড়ি নেবে ভাই, যে কোনো কেউ। তো এখন একটু হালকা হালকা গাড়ি ধাক্কা দিচ্ছে একটু, আর যাবে বলে মনে হচ্ছে না। চলো, এবার মনে হচ্ছে একটু মানে আর কি নাম করে ফেলেছি না, ওই জন্য বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, চলো দেখি এবার স্টার্ট দিয়ে দেখি, আগে তেল দেখে দিই। চলো, দেখা যাচ্ছে না। চলো, তেল ট্যাঙ্কিতে মনে হচ্ছে তেল নেই, তার একবার দেখি। আমাদের প্রথমবারের মতো একটু এদিক ওদিক কাজ করে দেখি।
দাঁড়াও একটু ওয়েট করে দেখি। চলো দেখি আগে সেলফ মেরে দেখি। একটা কিক মেরে দেখি। তো আমার মনে হচ্ছে আর দেবে না, তেল শেষ পুরো। আমি ট্যাঙ্কিটা দেখিয়ে দিচ্ছি একবার, দাঁড়াও। তো ট্যাঙ্কে মনে হচ্ছে পুরো খালি, তেল তো কোথাও দেখা যাচ্ছে না। তো পাওয়ার অয়েল একবারে টেনে নিয়েছে, কোথাও তেল নেই, কোথাও অয়েল নেই। চলো তেল শেষ, আমি তাও একবার দেখছি, স্টার্ট দিয়ে দেখি আর একবার দেওয়া যায় নাকি। চলো। তো স্টার্ট নিচ্ছে না দেখছো। তো চলো রাস্তার মধ্যেখানে কথা না বলে আমরা রাস্তার সাইডে যাই। এই রাস্তাটা এমনিতেই সরু, তারপরে সাইডে দাঁড়িয়ে ভিডিও করা মানে রাস্তায় জাম হতে পারে, আর যে কোনো সমস্যা হতেও পারে। বড় গাড়ি ঢুকলেও আমাদের সরতে হতে পারে, সেই জন্যই এই সাইডটা এমনি ফাঁকা দেখেছি। চলো এই সাইডে দাঁড়িয়ে আমরা আমাদের কিলোমিটার সব চেক করে দিচ্ছি। তারপর দেখে দিচ্ছি গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো চলো আমি ট্রিপটাও দেখিয়ে দিচ্ছি একবার। তো চলো ট্রিপটা দেখো একবার, ক্যালকুলেট করে দিচ্ছি আমাদের ক্যালকুলেটর নিয়ে। চলো দেখো আমি দেখাচ্ছি 16.4 ইন্টু 4, 65.6। দেখো কোম্পানি ক্লেম করছে E20 ভেরিয়েন্টই আমাদের 66 ক্লেম করেছে, তো আমাদের দেখাচ্ছে 65.6। যেমন দিয়েছে মানে আমি তেমন রেখেছি সামনে। আমি আবার একবার স্টার্ট দিয়ে দেখে দিচ্ছি। দেখো দেখো স্টার্ট নিচ্ছে না, আমি কিক মেরে দেখাচ্ছি। চলো এই পড়ে যাস নে, দাঁড়াও গাড়িতে উঠে নি, নাহলে যাবে এখানে পড়ে। এমনিও সাইডে নিচে কাত আছে। দেখো স্টার্ট নিচ্ছে না, ঠিক আছে। তো আমাদের XT131 আমাদের ফাইনালি E20 ভেরিয়েন্ট আমাদের মাইলেজ দিয়েছে 16.4। তো অ্যাভারেজ আমাদের আসলো 65.6। তো এই মাইলেজ আমার মনে হয় না ভাই খারাপ। পুরো উঠে ভাই XT131 নিয়ে এমনভাবে কেউ মনে হয় মাইলেজ টেস্ট করেনি, আমি তো ভাই দেখিনি। তো যাই হোক, পুরো পাওয়ার অয়েল দিয়ে পুরো ফুল টেস্ট করলাম শুরু থেকে শেষ পর্যন্ত, কোথাও কিছু বাদ দিইনি, যেখানে পুরোটা একদম ভিডিওটা আমাদের সামনে রেখেছি। তো মাইলেজ দেখে নিলে এখন মোটামুটি নর্মাল অয়েল থেকে একটু বেশি দিয়েছে। তো যাই হোক আমাদের ফার্স্ট টেস্টটা দেখে নিও, ওটা একদম সেম রেখেছিলাম আমি। তো মিডিলটা একটু সমস্যা হয়ে গেছিলো। তো যাই হোক এর পরেরটা আমি আরও শুধরে নেবো, একদম নিম্নবিত্ত কিংবা অনেক উঁচুতে, ঠিক আছে, যতটা পারি। হাই স্পিড এবার একদম পুরো নিচে, যে কোনো একটা, হয় হাই স্পিডে মাইলেজ টেস্ট না একদম নিচে মাইলেজ টেস্ট, যে কোনো একটা করে দেবো। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আবার সবাই কমেন্টে জানিও।